নবাব বাড়ির ভূত। মুর্শিদাবাদের এক ধ্বংসপ্রায় নবাব বাড়ি ছিল, যেখানে নাকি রাত হলে অদ্ভুত সব শব্দ শোনা যেত। দিনের বেলাতেও মানুষ ভেতরে ঢুকতে ভয় পেত। গাঁয়ের এক লোক, নাম তার হরু, সে শুনেছিল নবাব বাড়ির ভেতরে নাকি এখনও সোনার গয়না লুকোনো আছে। লোভ সামলাতে না পেরে এক রাতে হাতে টর্চ আর দড়ি নিয়ে ঢুকে পড়ল সে। বড় বড় করিডোর পেরিয়ে যখন ভেতরের ঘরে পৌঁছল, তখন হঠাৎ দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল। চারদিক অন্ধকার, শুধু মৃদু আওয়াজ, কে এসেছে আমার ঘরে? হরুর গলা শুকিয়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি একটু দেখে যাচ্ছি। হঠাৎই ঘরের মাঝখানে প্রদীপ জ্বল উঠল। প্রদীপের আলায় দেখা গেল একজন উঁচু দেহী মানুষ, মাথায় পাগড়ি, চোখ দুটো রক্তলাল, হাতে ছিল বাঁকা তরোয়াল। সে ভয়ঙ্কর গলায় বলল, যে সাহস করে আমার ধন চাইবে তার প্রাণ আমি নেব। হরু পালাতে চাইলে চারদিক থেকে দরজা জানলা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর ঘরের ভেতর শোনা গেল অসংখ্য মানুষের কান্নার আওয়াজ। ভোর হলে লোকজন বাড়ির বাইরে শুধু একটা ভাঙা টর্চ আর ছেঁড়া দড়ি পেল। হরুর কোনো খোঁজ আর পাওয়া গেল না। সেদিন থেকে আজও সেই নবাব বাড়ি পরিত্যক্ত, কেউ আর কাছে যায় না।